নিশ্চয়ই আপনারা অবগত আছেন, গত পরশুদিন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব উনি সময় উপযোগী ভাষণ দিয়েছেন এবং দেশকে একটি ক্রান্তিলগ্ন থেকে উনি উদ্ধার করেছেন। উনি যে সমস্যা ছিল সেই সমস্যা সমাধান করে দিয়েছেন এবং গণভোট এবং জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে উনি স্পষ্ট বার্তা দিয়েছেন। আমরা ওনাকে এই সভা থেকে, আজকের এই সমাবেশ থেকে আমরা ওনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ইনশাআল্লাহ ব্যাগ কেটে গিয়েছে, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে, এর কোনো ব্যর্থ ঘটবে না। আজকে যারা পিআর বলছিল, যারা গণভোট করছিল, তারা যদি এই ইউনূস সরকারের, ডক্টর ইউনূস সরকারের যে প্রস্তাব, তারা যদি সঠিক পথে না আসে এখনো, তারা জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে, জনগণ তাকে লুফে নেবে না। তাই আমি আপনাদের মাধ্যমে সেই নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা আসুন, দেশটাকে একটু ভালো অবস্থায় নিয়ে আসে। দেশের যে অবস্থা, মানুষের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, ব্যবসা নাই, বাণিজ্য নাই, মানুষ খুব কষ্টে আছে। সেদিক দিকে তাকিয়ে আমরা বাংলাদেশের দিকে তাকিয়ে বাংলাদেশ কীভাবে আগামীতে ভালো চলবে, কীভাবে জাতীয় সংসদে ভালো লোক আসবে, ভালো নমিনেশন দেওয়া হবে, সেই দিকে আপনারা কথা বলুন। সেই দিকে কথা বলুন, কীভাবে এলাকার উন্নয়ন হবে, কীভাবে দুর্নীতিবাজরা যাতে না আসে, যাতে টাকাওয়ালা যাতে না আসে, অরিজিনাল রাজনীতিবিদ তারা যাতে এলাকার কাজে আসে, উন্নয়নের কাজ করতে পারবে, সেই দিকে আপনারা কথা বলুন। সবাই মিলে বাংলাদেশটাকে আমরা গর্ব, আমার দেশটা আমাদেরকেই এই দেশটা সামনের দিকে নিয়ে যেতে হবে। আমাদের দেশ, আমরা ইনশাআল্লাহ গর্ব। সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো এবং আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে দেশে যে ফ্যাসিবাদরা যে অন্যায় অবিচার করেছে, সেই অন্যায় বিচার থেকে মুক্ত পাবে। আরেকটি কথা, আজকে আবার নতুনভাবে ফ্যাসিবাদরা আজকে আবার বিভিন্নভাবে তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছে। সেটা আপনারা দেখেছেন, গত কয়েকদিন যাবৎ ঢাকা সহ সারা বাংলাদেশে রাস্তা অবরোধ এবং গাড়ি চুরে ভাঙচুর করছে। এবং আমরা যতটুকু জানি, আগামীতে তারা কর্মসূচি দিয়েছে আবার লকডাউন। আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, লকডাউন দিয়ে কোনো লাভ হবে না, সন্ত্রাসী কোনো লাভ হবে না। সন্ত্রাস যদি সত্য হইতো, তাহলে মানুষ সন্ত্রাসীর পথে থাকতো। সন্ত্রাস কখনো মানুষের সঠিক পথে যায়। সন্ত্রাসীরা সন্ত্রাসী থাকে, আগুন যারা লাগায় আগুনে তারাই লাগায়, তাদেরকে কেউ মানুষ পছন্দ করে না। মানুষ চায় এ দেশে এখন ভোট দেওয়ার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে, কারণ 16 বৎসর মানুষ কিন্তু ভোট দিতে পারেনি, মানুষ খুব অশান্তিতে আছে। এখন দরকার জরুরি ভিত্তিতে একটি জাতীয় সংসদ, একটি নির্বাচিত সরকার, যে সরকার আসলে দেশের উন্নয়ন হবে, বিনিয়োগ হবে, ব্যবসা বাণিজ্য সব কিছু হবে। সেই লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। তাই নেতৃবৃন্দ, আপনাদের মাধ্যমে সবাইকে বলবো, আমরা ঐক্যবদ্ধভাবে এই সব কিছু আমরা মোকাবেলা করব। বাংলাদেশটা আমাদের, এই দেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যাব, যেটা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সবাইকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটু অবস্থান করে দিয়েছিলেন। আমরা ইনশাআল্লাহ আগামীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে নিয়ে যাব। এটাই হোক আজকে আমার অঙ্গীকার।